আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি ম্যানসেরা হাউসের একটা পারফিউম রিভিউ করবো। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে ম্যানসেরার ফিগ এক্সট্যাসি যে পারফিউমটা বের হয়েছিল সেটা। এটা আমি মানে স্নিফ করে ভালো মতো টেস্ট করেছি। আমার এখন রিভিউ করার মতো মানে আমি বলতে পারবো এটা আমার কাছে কেমন লেগেছে, কি কি আমি স্মেল বুঝতে পেরেছি। এটা আমি পারফিউম বাংলাদেশ থেকে নিয়েছি। পারফিউম বাংলাদেশের একটা লোগো আমি এখানে দিয়ে দিব। পারফিউম বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে রিভিউ করতে পারফিউমটা দিয়েছে। এটা একটা টেস্টের ইউনিট ছিল। তো আমার কাছে ফুল প্রেজেন্টেশনে আপনাদেরকে বক্স দেখাতে পারবো না, আমি আপনাদেরকে বোতলটাই দেখাবো এবং এটার প্রাইস রেঞ্জের আন্দাজ দিয়ে দেবো। তো আপনারা যারা পারফিউম বাংলাদেশ মানে যারা এটা কিনতে ইন্টারেস্টেড হবেন, আপনারা দয়া করে পারফিউম বাংলাদেশে চলে যাবেন, তাদের শোরুমে এটা ফ্রিতে স্নিফ করতে পারবেন এবং তারা আপনাদেরকে ভালো ডিল দেবে বলে আমার ধারণা। তো প্রেজেন্টেশন দেখাই, আমার কাছে যেহেতু বক্স নাই বোতলটা দেখাই। এটা হচ্ছে ম্যানসেরার ফিগ এক্সট্যাসি বোতলটা। এটা ম্যানসেরার অন্যান্য পারফিউম গুলোর মতোই মানে অন্যান্য পারফিউমের বোতলগুলোর মতোই দেখতে, একই ডিজাইনের। সামনে সুন্দর করে লেখা আছে ফিগ এক্সট্যাসি, নিচে লেখা আছে ম্যানসেরা প্যারিস। এর মধ্যে এম যে ম্যানসেরা লোগো সেটা দেওয়া আছে, ম্যাগনেটিক ক্যাপে আসে এবং এর উপরেও যথারীতি ম্যানসেরা যে লোগো সেটা আপনারা দেখতে পাবেন এম দেওয়া আছে, একটা ডিজাইন করে দেওয়া আছে। তো স্প্রেয়ারটা হচ্ছে গোল্ডেন কালারের। ভিতরে কি পরিমাণ পারফিউম আছে আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন। এটা আপনারা যদি কিনতে ইন্টারেস্টেড হন, এটার প্রাইস রেঞ্জ হবে 8,500 থেকে 9,500 টাকা। এটা অডি পারফিউম কনসেন্ট্রেশনে আসে এবং এটা 120 মিলিলিটার সাইজের বোতল পাওয়া যায়। এটা 60 মিলিলিটার বোতলও পাওয়া যায়। তবে আমি বলবো যে আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড হবেন ম্যানসেরা হাউসের মানে পারফিউম গুলো 120 মিলিলিটার কিনলেই ভালো হবে যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ বা ভারতে যারা আছেন। কারণ বাংলাদেশ বা ভারতে 120 মিলিলিটার সাইজের বোতলগুলো একটু সাশ্রয়ী হয়, 60 মিলিলিটার সাইজের বোতলগুলো আপনাদের জন্য সাশ্রয়ী হবে না। তো স্প্রে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো তারপর আমি প্রাইস রেঞ্জ যে ব্যাপারটা বলছিলাম, সরি, আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড হবেন আর মানে প্রাইস রেঞ্জ হচ্ছে 8,500 থেকে 9,500 টাকা। তবে পারফিউম বাংলাদেশে যোগাযোগ করে জিজ্ঞেস করে নেবেন তাদের কোনো সেল চলছে নাকি বা তাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে নাকি, তাহলে আপনারা আমি যে প্রাইস রেঞ্জ বললাম তাতে কমে আপনারা পেয়ে যাবেন। তো স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিই। ভালো স্প্রে করে মিস্টের মতো বের হচ্ছে। হ্যাঁ, তো আমি এটা স্মেল কিরকম সেটা বলি। এটা আমি মানে ফুল নোটস ব্রেকডাউনে যাবো না, আপনার ফ্র্যাগনেটিকে চেক করলে এটা নোটস ব্রেকডাউনের একটা আন্দাজ পেয়ে যাবেন। আমি মানে ভিডিও যেন বেশি লম্বা না হয় সেজন্য আমি এই ধরনের কথাগুলো বলি। তো এটার স্মেলটা হচ্ছে কি ফার্স্টে মানে এটার মধ্যে মানে জিঞ্জার আছে, ইনসেন্স আছে, ব্ল্যাক পেপার আছে। মূলত ফার্স্টে এটা ওপেনিং যেটা আপনারা দেখবেন যে আপনাদের মানে ভালো মতো টের পাবেন জিঞ্জার এবং ব্ল্যাক পেপার স্মেলটা, সেটা নাকে খুব ভালো মতো লাগে। এটা কিছু গ্রিনিশ টাইপের স্মেলের একটা পারফিউম। এটা যে ফিগ আছে, অবশ্যই ফিগ আছে এবং ফিগ লিফও আছে, ফ্র্যাগনেন্স চেক করলে জানতে পারবেন। তো ওই ফিগ এবং ফিগ লিফের স্মেল কিন্তু আপনারা টের পাবেন। এটা মূলত একটা ফিগ বেসড পারফিউম, যেহেতু নাম ফিগ এক্সট্যাসি। তবে এটা একটু সুইট, এটা বেস নোটসে গেলে টঙ্কা এবং ভ্যানিলা আছে, তো সেই কারণে একটু সুইট হয়, খুব বেশি সুইট আবার না, যদিও ব্যাংকটা মানে ভ্যানিলা টঙ্কা বেন দুইটাই আছে, কিন্তু খুব বেশি সুইট না, সুইটনেসটা ক্রিয়েট করে। এটা আমার কাছে যেটা লেগেছে এটা একটু মানে গ্রিন, এটার মধ্যে লেদার আছে, লেদার স্মেলটা আপনার ভালো মতো বুঝতে পারেন, একটু গ্রিন লেদার টাইপের স্মেলের পারফিউম, ফিগ বেসড একটা পারফিউম, একটু সুইট। হ্যাঁ, তো যাদের কাছে ফিগ ভালো লাগে, যাদের কাছে গ্রিনিশ পারফিউম ভালো লাগে, এটা তাদের কাছে ভালো লাগবে। তবে এটা সবার জন্য না, আমার কাছে যেটা মনে হচ্ছে এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম বলে আমার কাছে মনে হয়নি। এটা ফার্স্ট ডে স্নিফে আমার কাছে ভালো লাগেনি, এটা ভালো লাগতে আমার একটু সময় লেগেছে। তাই বলে এটার প্রতি আমার ভালোবাসা এখনো তৈরি হয়নি। এটা যদি মানে আমার কালেকশন আমি রেখে দিই বা আমি যদি কিনি, আমি এটা রেগুলার বেসিসে ব্যবহার করবো না। ওই টাইপের স্পেশাল পারফিউম বলে আমার কাছে মনে হয়নি। যদিও মানে ফিগের নোটের ব্যাপারে আমার অনেক ইন্টারেস্ট ছিল, ফিগের নোট আমার কাছে খারাপ লাগে না, কিন্তু এটা ওই টাইপের না। এবং এটা আমি যেটা দেখেছি যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি চেঞ্জ হয় না, খুব বেশি চেঞ্জ হচ্ছে না। তো এমনিতে ভালো পারফিউম স্মেল যাদের দরকার, একটু মানে ডার্টি আর্থি গ্রিন টাইপের ফিগ বেসড পারফিউম দরকার, একটু সুইটনেসও থাকবে, তাদের জন্য পারফেক্ট। এটা মানে আমার কাছে এক পর্যায়ে মনে ছিল যে এটার মধ্যে ভেটিভার আছে মানে স্মেলে, কিন্তু আমি মানে পরে বুঝেছি এটার মধ্যে ভেটিভার নাই। ওই মানে সব এটার মধ্যে অ্যাম্বার আছে, হ্যাঁ অ্যাম্বারও আছে এটার মধ্যে, আমি যেটা মানে বুঝতে পেরেছি। তো এটার মধ্যে ভেটিভার নাই, কিন্তু এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে এটার মধ্যে ভেটিভার আছে। তো মানে খারাপ পারফিউম না, হ্যাঁ খারাপ পারফিউম না, আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সবার জন্য না। একটু ট্রাই করে দেখলে ভালো, মানে মাস্ট ট্রাই কিন্তু মাস্ট হ্যাভ না। এটার পারফরমেন্সটা বেশ ভালো। এটা ফার্স্টে স্প্রে করলে আমি যেটা দেখেছি যে প্রথম 1 ঘন্টার মতো ভালো মতো প্রজেক্ট করে, রুম ফিলার, কিন্তু পুরো বাসা এটার গন্ধে ভরবে না। হ্যাঁ, এটা আমি দেখেছি 1 ঘন্টা পর আপনাদের চারপাশে একটা মিডিয়াম সাইজের সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে এবং আপনাদের পিছনে একটা লম্বা সেন্ট্রাল রাখবে। এটা স্কিনে লাস্ট করে প্রায় 6 ঘন্টার মতো আমি যা দেখেছি, এবং ড্রেসে লাস্ট করে প্রায় 7 ঘন্টার মতো। পারফরমেন্স খারাপ না, বলবো পারফরমেন্স বেশ ভালো। তবে ম্যানচেস্টার হাউসের অন্যান্য আরো কিছু পারফিউম আছে যেগুলোর পারফরমেন্স এটা থেকে আরো ভালো। ঠিক আছে, আমার কাছে খারাপ কোনো কিছু মনে হয়নি, একদম বেস্টও না একদম ওয়ার্স্টও না। এর থেকে খারাপ পারফিউম আমি স্নিফ করেছি, তবে এর থেকে ভালো পারফিউমও আমি অনেকের থেকে বেশি স্নিফ করেছি। এটা মানে ইজি গোয়িং না এবং ইজি কমপ্লিমেন্টস মানে ইজিলি কমপ্লিমেন্টস করার মতো কোনো পারফিউম আমার কাছে এটা মনে হয়নি ভালো একটা জিনিস।
এটা আমার কাছে মনে হয়েছে যে কোনো বয়সে যে কোনো ব্যবহার করতে পারবে না, একটু ম্যাচিউর ভাইব আমি এটা থেকে পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে স্কুল কলেজে যারা পড়ছে এটা তাদের জন্য না, যারা ভার্সিটিতে পড়ছে আপনারা ব্যবহার করতে পারবেন, যারা জব করছেন আপনারা এটা ব্যবহার করতে পারবেন, বা যারা বিজনেস করছেন আগে, যারা প্রফেশনে জড়িত। এটা ইউনিসেক্স একটা পারফিউম, হ্যাঁ, ছেলেদের দিকে একটু যাচ্ছে বেশি, আমি যেটা ফিল করেছি। চাইলে যে কোনো আপু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা মাস্ট ট্রাই আইটেম, একটু ট্রাই করে দেখলে তারপর ভালো হবে। এটা আমি যেটা দেখেছি যে এটা মানে আমার কাছে মনে হয়েছে এটা আপনারা চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন, তবে মূলত এটা বেশি স্যুট করবে স্প্রিং বা সামারের জন্য। সামার প্রচন্ড গরম, এটা ব্যবহার করতে পারবেন। উইন্টারে চাইলে ব্যবহার করতে পারবেন, তবে উইন্টারে অন্যান্য যে পারফিউম গুলো আছে না, এটা সেগুলোর সাথে কম্পিট করতে পারবে না, হেভি হেভি মানে পারফরমেন্স যেগুলো দেবে। তো এটা মানে চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন, তবে সামার বা স্প্রিং এর জন্য সবচেয়ে পারফেক্ট বলে আমার কাছে মনে হয়েছে। এটা মানে চাইলে কাউকে গিফট করতে পারবেন, যদি এমন কেউ থাকে যে আপনাদের পরিচিত, যার কাছে মানে গ্রিনিশ টাইপের পারফিউম ভালো লাগবে, একটু পেপারি ডোজটা বেশি থাকবে, জিঞ্জার থাকবে, ইনসেন্স থাকবে, যাদের একটু মানে ফিগ নোটস এর প্রতি দুর্বলতা আছে, হ্যাঁ, এটা তাদের জন্য পারফিউম গুলো আমার কাছে মনে হয়েছে। পারফরমেন্স বেশ ভালো। এটা মানে এটার আরেকটা জিনিস কি আমার এইমাত্র মাথায় এসেছে, যে অনেকে বলে, আমিও শুনেছি যে এটা টপোর একটা পারফিউম আছে এফিং ফেবুলাস নামে, তো একটা ছবি আমি এখানে দিয়ে দিব। তো ওটার সাথে একটা সিমিলারিটি বলে অনেকেই বলে যে এটা ওই এফিং ফেবুলাস পারফিউমটা ক্লোনও বলা যায়, তবে আমার কাছে ওরকম কিছু মনে হয়নি। কিছুটা সিমিলারিটি আছে, কিন্তু এটা আমার কাছে ওই টপোরের পারফিউমটা থেকে বেশি গ্রিন এবং লেস লেদারি ফিল দিয়েছে আমাকে। তো আমি বলবো না যে এটা ডিরেক্টলি ওই পারফিউমটার ক্লোন, কিছুটা ভাইব আছে বাট সিমিলার বা ক্লোন না, হ্যাঁ। তো যারা বলে ওই টপোরের পারফিউমের বিকল্প হিসেবে ওটা কিনে ব্যবহার করা যাবে, আমি মনে হয় তাদের সাথে একমত না। আমি মনে করি আপনার এটা ট্রাই করে দেখলে ভালো, ট্রাই করে তারপর কেনার ডিসিশন নিলে ভালো হতো। পারফিউম মানুষ যে আপনারা ফ্রিতে স্নিফ করতে পারবেন, তারপর ডিসাইড করতে পারবেন যে কিনবেন নাকি কিনবেন না। তো ভালো পারফিউম, একটু ডিফারেন্ট, একটু ইউনিক, যারা অন্য শহর একটু আলাদা থাকতে চান, আমি মনে করি এটা তাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10 এর 7.5। আমার কাছে মনে হচ্ছে এটা স্মেলটা ডিফারেন্ট, ইউনিক টাইপের, তবে খুব বেশি চেঞ্জ হয় না শুরু থেকে শেষ পর্যন্ত। এটা প্রাইসটা ভালো রেঞ্জে আছে, পারফরমেন্সটা ভালো, এটা সেফ পারফিউমই, কিন্তু ব্লাইন্ড বাই ওয়ার্ড দিই না। এবং আমি মনে করি যে এটা ভার্সিটাইল না, এটা ব্যবহার করলে হবে কি যে মানে আপনারা ইজিলি কনফিডেন্স পাবেন না। এবং এটা মানে আমি আসলে বলিনি কোথায় ব্যবহার করা যাবে, আমার কাছে মনে হচ্ছে এটা অফিসের জন্য পারফেক্ট হবে। এটা পার্টি বা ক্লাবিং এর জন্য পারফেক্ট বলে মনে করি না, এটা ডেটের জন্য পারফেক্ট না। এটা ডেট রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না, আপনার পার্টনার অ্যাপ্রিশিয়েট করবে কিন্তু রোমান্টিক ভাইবটা এটা ক্রিয়েট করবে না। তো এই সবকিছু বিবেচনা করে এটা আমি 10 এর 7.5 দিচ্ছি। এটা মানে সেফ হলে আরো ভালো হতো, আরো ভালো লাগার মতো, ইজিলি গ্রহণযোগ্যতা পাওয়ার মতো পারফিউম হলে আরো ভালো হতো। এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিয়ে আমি বলবো না, এটা সবার জন্য না, এটা ভার্সেটাইল না। এটা ডেফিনেটলি মাস্ট ট্রাই, কিন্তু মাস্ট হ্যাভ না। এটা মানে যেহেতু অপশন আছে, পার্টি মানুষ স্নিপ করে কিনতে পারবেন, অথবা যে কোনো ডিকেন সেলার থেকে নিয়ে ট্রাই করে দেখলে ভালো হবে। তো এটা হচ্ছে আমার মেন্সের হাউসের ফিগ এক্সটেক্সি পারফিউম রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে, কিছুটা ধারণা অন্তত পেয়েছেন যে এটা কেমন হবে, কিনবেন নাকি কিনবেন না। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের পারফিউম ডিজার্স বাংলাদেশ, ওইটার লিঙ্ক, এবং ওই একই নামে আমাদের একটা পেজ আছে ফেসবুকে, ওটা লিঙ্কও দেওয়া থাকবে। গ্রুপটাতে জয়েন করতে ভুলবেন না, এবং ওই পেজে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না। এর ফলে আমরা যখন পারফিউম রিলেটেড কোনো ইভেন্ট বা যে কোনো কিছু করতে নিব, আপনারা ইনফরমেশন পেতে থাকবেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় পেজের সামনে আমার রিভিউ করার নতুন ভিডিও লিঙ্ক চলে এসেছে, ওগুলো ক্লিক করে ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।